হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2025 রিজনিং ক্লাস 30 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 18/2/2025 শিফট 3-তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 29টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে দেখো, সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। দেখো কোনো রকম রিপিট করছে না, তো আমরা এখানে কোড বসাবো সরাসরি। ওয়াই হচ্ছে এখান থেকে 25, এস হচ্ছে 19, এক্স হচ্ছে 24, আর 18, কিউ 17, ভি হচ্ছে 22, পি 16, ইউ হচ্ছে 21, টি 20, এন 14, এস হচ্ছে 19, এম হচ্ছে 13, এল হচ্ছে 12, কিউ হচ্ছে 17, কে হচ্ছে এখান থেকে 11। তো দেখো এখান থেকে কিন্তু একটা -6 হচ্ছে, আর এখান থেকে হচ্ছে +5, এখান থেকে একটা -6 হচ্ছে, এখান থেকে হচ্ছে +5, এখানে হচ্ছে -6। তো দেখো -6-এর পরে তাহলে নিশ্চয়ই আবার এইখান থেকে তাহলে নিশ্চয়ই একটা +5 হওয়ার কথা। তারপর আবার তাদের মধ্যে গ্যাপ করলে কত হবে না, -6 হবে। তাহলে 13 আর 5 যোগ করলে কত হয় না, 18। মানে দেখো শেষের আগেরটা কিন্তু আর হওয়ার কথা, শেষের আগেরটা আর। দেখো এখানে আছে আর এখানে আছে, এই দুটো অপশান কাটা। এখন দেখো -6-এর পরে আবার দেখো এটাও তো 5 যোগ হবে, তাহলে এখানে কত হচ্ছে না, 11 আর 5 হচ্ছে 16, 16 মানে হচ্ছে পি। এখন দেখো লাস্টের আগেরটা হচ্ছে আর শেষেরটা হচ্ছে পি। দেখো একমাত্র অপশান ডিটাই এখানে বসতে পারে, এছাড়া তো আর পি কোথাও নেই। দেখো এখানে হবে না এটা, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। -6 +5 এইভাবে কিন্তু কন্টিনিউ এটা এগোচ্ছে, বা তার আগেরটা হচ্ছে +5 এইভাবে। যেমন এখানে যেটা হবে সেটা হবে তোমার এখানে -6 মানে আগে হবে এটা +5, তাহলে +5 -6 +5 -6 এই করে করে কিন্তু এটা এগোচ্ছে। পরের প্রশ্ন কী বলছে, এখানে 7 জন ব্যক্তি আছে, উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। তো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন আর হচ্ছে এখানে 7 জন। টি এবং এম এর মাঝখানে মাত্র 2 জন বসে আছে। এন এর ডান দিকে শুধুমাত্র এল বসে আছে। দেখো এন এর ডান দিকে এল মানে এন এর ঠিক পরেই হচ্ছে এল, এ আর কেউ নেই। আচ্ছা, এম এবং এন এর মাঝখানে কেবলমাত্র একজন বসে আছে, এম এবং এন এর মাঝখানে, তাহলে এম এখানে বসবে। তো দেখো এবার বলছে কি না, টি আর এম এর মাঝখানে আবার 2 জন, তাহলে নিশ্চয়ই টি এইখানটায় বসবে। বি হচ্ছে এস এর ডান দিকে কোথাও একটা জায়গায় বসে আছে, কিন্তু এ এর বাম দিকে বসে আছে, ঠিক আছে। তো দেখো তাহলে এরমই হতে পারে, এটা কোথায় বসে আছে, এ এর বাম দিকে, এ আর তাহলে এস হচ্ছে, বি হচ্ছে এস এর ডান দিকে। তো বি যদি এখানে হয়, এস যদি এখানে হয়, তাহলে ডান দিকে হচ্ছে বি, এইখানটায় বি দিলে তাহলে নিশ্চয়ই এইখানটা আমাকে এ দিতেই হবে, নাহলে হবে না। এখন বলছি এ আর এস এর মধ্যে কতজন আছে, দেখো এখানে বি আছে আর এম আছে, 2 জন আছে, তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, গ্লোরিফাই শব্দের প্রতিটা অক্ষরকে ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমে সাজানো হলে কতগুলো অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। গ্লোরিফাই GLORIFY, জি হচ্ছে 7, এল 12, ও 15, আর 18, I 9, F 6, ওয়াই হচ্ছে 25। তো এটাকে আমি ইংরেজির যে অ্যালফাবেট আছে সেই ক্রমে সাজাচ্ছি। তো সবার আগে নিশ্চয়ই আসার কথা কার এখান থেকে না, এফ এর আসার কথা। তারপর হচ্ছে এখান থেকে জির আসার কথা, এফ জি হলো। তারপর এখান থেকে আই এর আসার কথা, তারপর হচ্ছে এখানে এল, তারপর হচ্ছে এখান থেকে ও, তারপর আর, তারপর হচ্ছে ওয়াই। দেখো ওপর নিচে দেখো একমত, দেখো ওয়াই ছাড়া কোনোটা কিন্তু এখানে আনচেঞ্জ তা কিন্তু নয়, তাহলে একটাই এখানে কিন্তু অপরিবর্তিত রয়েছে। পরের প্রশ্ন কী বলছে, এখানে গুণ এবং ভাগকে ইন্টারচেঞ্জ করছি, আর এখানে বিয়োগ আর যোগকে ইন্টারচেঞ্জ করলে মানটা কী হবে। তাহলে 72 যোগের জায়গায় আসবে এখান থেকে বিয়োগ, বিয়োগের জায়গায় আসবে এখান থেকে আমাদের যোগ, আর গুণের জায়গায় আসবে এখান থেকে ভাগ, আর ভাগের জায়গায় আসবে এখান থেকে গুণ। তাহলে এখানে পাচ্ছি আমি 6, 1কে 6, আর এখানে পাচ্ছি আমি 67, 67 আর 6 কত হচ্ছে এখান থেকে না 73, যেটা হচ্ছে অপশান সিতে আছে। পরের প্রশ্ন, 310, 320, 331, 343, 356, জিজ্ঞাসা চিহ্ন। এখানে পাচ্ছি 10 বাড়ছে, এখান থেকে 11 বাড়ছে, এখান থেকে 12 বাড়ছে, এখান থেকে 13 বাড়ছে, তাহলে এখানে নিশ্চয়ই 14 বাড়বে। 356 আর 14 বাড়ছে, এখান থেকে আমরা 370 মানে অপশান ডি। পরের প্রশ্ন বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে সিরিজ সম্পন্ন করো। 719, 729, 739, জিজ্ঞাসা চিহ্ন, 759, 769। তো এখান থেকে 10, এখান থেকে 10, এখান থেকেও 10 বাড়ছে, মানে 749, 749 থেকে 10 বাড়ে দেখো 759, তো এখানে 749ই হবে, 10 করে বাড়ছে, অপশান ডি। পরের প্রশ্ন বলছে কিছু সুপারস্টার হচ্ছে এখানে অভিনেতা, তাহলে এটা হচ্ছে সু, এটা হচ্ছে অ। কিছু সুপারস্টার হচ্ছে আবার এখান থেকে লেখক, লয়েকার।
কিছু অভিনেতা হলো আবার এখান থেকে প্রযোজক, পয়রফলা। ঠিক আছে, এখন বলছে যে কিছু সুপারস্টার হচ্ছে প্রযোজক, না এর সাথে কোনো সম্পর্ক নেই। কিছু অভিনেতা হচ্ছে লেখক, এটাও কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে 1 2 কোনোটাই বলা যায় না, তাই এখানে কিন্তু না 1 নতুবা 2 এটা হবে। পরের প্রশ্ন বলছে এখানে 4 3 7 জন আছে যারা একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে। তো এখানে 7 জন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 6 আর হচ্ছে এখান থেকে 7। কে ডান দিক থেকে কাউন্ট করলে কে আর জে এর মাঝখানে 2 জন বসছে, তাহলে এখানে নিশ্চয়ই জে বসে আছে। আচ্ছা, এফ এর ডান দিক থেকে কাউন্ট করলে এফ আর এইচ এর মাঝখানে 3 জন বসে আছে। জে আবার এফ এর ঠিক ডান দিকে বসে, জে হচ্ছে এফ এর ঠিক ডান দিকে, মানে এফ তাহলে এখানে বসছে। এখন এফ এখানে বসা মানে তাহলে এফ এর ডান দিক থেকে কাউন্ট করো, এফ আর এইচ আর এফের মধ্যে 3 জন, তাহলে এখানে দেখো 3 জন মানে এইখানটাতে নিশ্চয়ই এইচ বসবে। ঠিক আছে, কারণ এপার থেকে কাউন্ট করছি, ডান দিক থেকে কাউন্ট করছি। আচ্ছা, এখানে হলো জি হচ্ছে এল এর ঠিক ডান দিকে, দেখো এখানে একমাত্র এই জায়গাটাই বসাতে পারি আমি, এল এর ঠিক ডান দিকে হচ্ছে এখান থেকে জি, তো প্রায় হয়ে গেল। এখানটা তাহলে ই বসবে, তো ই এর ডান দিকে 4th পজিশনে কে বসছে, ডান দিক মানে এই দিক থেকে কাউন্ট করো, 1 2 3 4 জি বসছে, জি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন কি বলছে এখানে, কোনটা বাকি থেকে ভিন্ন, কোড বসাও। কে হচ্ছে এখান থেকে তোমার যে কে 11, কে হচ্ছে 11, এ হচ্ছে 1, কিউ হচ্ছে 17, আর 18, এইচ 8, এক্স হচ্ছে 24, ডাব্লু 23, এম হচ্ছে এখান থেকে 13, সি হচ্ছে এখান থেকে 3, কিউ হচ্ছে 17, ই হচ্ছে 5, ইউ হচ্ছে এখান থেকে 21। তো দেখতেই পাচ্ছি আমি এখানে যে 11 থেকে 1 দেখো এখান থেকে 10 বিয়োগ হচ্ছে, 18 থেকে 8 এটা কিন্তু 10 বিয়োগ হচ্ছে, 23 থেকে 13 এখানেও 10, কিন্তু এখানে দেখো এটা কিন্তু 12 বিয়োগ হচ্ছে, যেটা কিন্তু ভিন্ন বাকিদের থেকে, তাই কিউ ই ইউ এটা হচ্ছে কিন্তু এটা ভিন্ন। পরের প্রশ্ন বলছি এ ডি জি আই এর সাথে বলছে বি এফ জে এম এর সম্পর্ক আছে, ই এইচ এল এন এর সাথে এফ জে ও আর এর সম্পর্ক আছে, তেমনি জি কে পি কিউ এর সাথে কার সম্পর্ক থাকবে। এরপরে ডির পরে এফ, মানে দেখো 4 ছিল 2 বাড়ছে এখান থেকে, এটা দেখো 3 বাড়ছে, আর এটা দেখো কিন্তু এখান থেকে 4 বাড়ছে, কারণ এম হচ্ছে 13, আই হচ্ছে 9, 4 বাড়ছে। তো এখানেও তাই হবে, সেম, এখানেও সেম প্যাটার্ন। তাহলে জির পরেই এইচ আসবে, কে হচ্ছে 11, এখানে তাহলে 11 আর 2 যোগ করলে হয় 13, 13 মানে হচ্ছে এখান থেকে এম, এইচের পরে দেখো এম দিয়ে স্টার্ট, একমাত্র বি অপশানে আছে, বি অপশানটা রাইট। পরের প্রশ্ন বলছে ডি এস বি কিউ সি এ কে লেখা হচ্ছে 4, এস জে টিভিকে লেখা হচ্ছে 3, তাহলে এটাকে আমরা কী লিখব। তো দেখো এখানে 1 2 3 4 5 6টা, দেখো কোড বসিয়ে তো লাভ নেই, খুবই সংখ্যাটা কম আছে এখানে, তো নাম্বার অফ লেটার্স দিয়ে কিছুটা হবে। তো দেখো এখানে 6টা আছে লেটার্স, সেখান থেকে 2 বিয়োগ করে হচ্ছে এখান থেকে আমাদের 4, এখানে দেখো আছে কটা 4টে আছে, সেখান থেকে 2 বিয়োগ করে হচ্ছে এখান থেকে 2, তাহলে 1 2 3 4 5 6 7 8টা, এখানে আছে 8টা লেটার, -2 করা মানে এখান থেকে 6 হবে এর কোড, 6 হচ্ছে এর অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন কি বলছে এখানে, কোন বিকল্পটা বসালে আমাদের এখানে সিরিজ সম্পন্ন করা যাবে। তো এখানে কোড বসাই, ডি হচ্ছে 4 4, আই 9, বি 2 বি 2, ডি 4, জেড 26 ওয়াই 25, এক্স 24 টি হচ্ছে 20। তো দেখো প্রথমটা 4 থেকে 2, 2 থেকে 26, 26 থেকে 24, 2 করে করে কমছে, প্রত্যেকটা কিন্তু এখান থেকে 2 করে করে কমছে। 24 থেকে 2 কমানো মানে পাচ্ছি কত, আমরা এখান থেকে 22 পাচ্ছি, 22 মানে হচ্ছে এখান থেকে ভি। আচ্ছা, 4-এর পরে 2, 2-এর পরে আবার 26, 26-এর পরে 24, তাহলে আবারও ভি, এটা তো ভি হলো। আচ্ছা, 4 থেকে 9, 9 থেকে 4 9 থেকে 4, 4 থেকে 25, 25 থেকে 20, দেখো এখানে 5 করে করে কমছে, তাহলে 20 থেকে 5 কমলা হয় পাচ্ছি কত আমরা 15 মানে ও, তাহলে ভি ও, যেটা আমাদের দেখো অপশান বিতে আছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, কেবি 23-র সাথে বলছে এখানে এসকে 50 একটা সম্পর্ক আছে, বিপি 12-র সাথে এখান থেকে জে ওয়াই 39-এর সম্পর্ক আছে, তেমনি এমএইচ 31-এর সাথে এখানে কার সম্পর্ক আছে। কে হচ্ছে এখান থেকে 11, কে হচ্ছে 11, এস হচ্ছে 19, বি হচ্ছে 2, কে হচ্ছে 11, তো বি হচ্ছে 2, জে হচ্ছে এখান থেকে 10, পি 16, ওয়াই হচ্ছে এখান থেকে 25, তো এখান থেকে 9 বাড়ছে, এখান থেকে বাড়ছে 8, এখানেও তাই 8 আর 9 করে বাড়ছে, তো এটা তাই করে দিই আমরা। এম হচ্ছে 13, 8-এ যোগ করলে হচ্ছে এখান থেকে 21 মানে ইউ, এইচ হচ্ছে এখান থেকে আমাদের 8 আর 9 হচ্ছে 17 মানে হচ্ছে কিউ, দেখো কিউ দিয়ে স্টার্ট হচ্ছে মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার। কিংবা এটা আমরা দেখতেও পারি এখান থেকে 27 বাড়ানো হয়েছে, এখানেও তাই 27 বাড়ানো হয়েছে, তাহলে এখানেও আমরা 27 বাড়াবো, অর্থাৎ UQ58 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা ছক্কার দুটো পজিশন দেখানো হয়েছে, 6-এর বিপরীতে কোন সংখ্যাটা থাকবে। দেখো কমন পয়েন্ট কী আছে এখানে 3 আছে, এখানে আছে 3, তাহলে দেখো 3 থেকে ঘুরিয়ে দাও, তাহলে 3 2 1 3 5 4, এইবার হলে 2-এর অপোজিট হচ্ছে 5, 1-এর অপোজিট হচ্ছে 4, তাহলে এখানে 3টা একা পড়ে আছে, তার মানে 6-এর বিপরীতে কে থাকবে, 3 থাকবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, NFTBZকে 20, Z ও Qকে লেখা হচ্ছে 12, তাহলে এটাকে কী লিখবো। একইভাবে দেখো এটারও কিন্তু কোডটা অনেক কম, এখানে এমনি কোড বসিয়ে তো লাভ নেই, সেক্ষেত্রে অনেকটা বড় হয়ে যাবে, তাই আমরা এক কাজ করি 3 2 5টা হচ্ছে নাম্বার অফ লেটার্স, ইন্টু 4 করলে হচ্ছে এখান থেকে 20। একইভাবে দেখো নাম্বার অফ লেটার্স কটা আছে এখান থেকে 3টে, 3 ইন্টু 4 করলে পাচ্ছি কত, এখান থেকে আমরা 12। একইভাবে 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 8টা, ইন্টু 4 করলে পাচ্ছি এখান থেকে আমরা কত না 32, যেটা আমাদের অপশান এতে আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের, আচ্ছা এ আর ডি তো সেমই তাই না, তো ডি তো হবে এখানে, কোনো একটা হয়তো টাইপে ভুল আছে, 33 হবে এটা হয়তো, তো যাই হোক 32 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে প্রত্যেকটার মানে এখানে বলে দিয়েছি, তো বলছে এখানে পি কীভাবে টির সাথে সম্পর্কিত, পি প্লাস কিউ মানে পি হচ্ছে কিউ এর কন্যা, কিউ ইন্টু আর মানে কিউ হচ্ছে আর এর স্ত্রী, ঠিক আছে। আর ভাগ এস মানে, আচ্ছা ভাগ দেখো পরেরটা এই লাস্টেরটা হচ্ছে ভাগ, এখানে একটা ভুল আছে, চিহ্নটা ভাগ হবে। তো এখানে বলছে প্রথমটা হচ্ছে পরের জনের পিতা, তাহলে আর হচ্ছে এখানে এস এর পিতা বা বাবা, আর এস মাইনাস টি মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই, এস হচ্ছে টি এর ভাই, তাহলে পি কীভাবে টির সাথে হবে, দেখো তার বোন হয় না, পি এস টি এর প্রত্যেকে তো ভাই বোন একে অপর, তাই না, তাই এখানে কী হবে, এটা বোন হবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এই হচ্ছে মা বাবা, কিউ আর হচ্ছে মা বাবা, তাহলে সন্তান কে হচ্ছে এখানে পি এস টি, তাহলে এখানে পি তো বোঝা আছে যে এটা মেয়ে, তাহলে এখানে টি এর কে হবে, টি ছেলে হোক বা মেয়ে হোক তার কিন্তু বোনই হবে, তাই না, অপশান সি হচ্ছে রাইট। নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছে যে একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে। দেখো সঙ্গে সঙ্গে আমি এইখানে একটা গোল পাবো আর এইখানে লাভটা পাবো, আর এইখানে লাভটা উল্টে গেল, লাভটা এরকম টাইপের লাভ পাবো, আর যখন এটা হবে তখন কিন্তু এটা সোজা হয়ে যাবে, ঠিক আছে, এটাও এরকম সোজা হয়ে যাবে, আর এইখানে একটা গোল, এইখানে একটা গোল। এখন দেখো কোথায় আছে এরকম 1 2 3 4, দেখো 4টা কেটে দাও ফার্স্টে, কারণ এখানে 4টে তো লাভ নেই, বাদ দিয়ে দাও। এখানে 2টা কেটে দাও, দেখো পুরো ফাঁকা ফাঁকা। এখন 1 আর 3-এর মধ্যে আমার অ্যান্সার লুকিয়ে রয়েছে, দেখো ওপরের দুটো দেখো উল্টো, তলার দুটো দেখো সোজা, ওপরের দুটো হচ্ছে উল্টো, তলার দুটো সোজা, বাকি 4টে ঠিক আছে। এটা এখানে দেখো উল্টো, এখানে দেখো এইটাই সোজা হয়ে গেছে, ওপরটাই দেখো সোজা হয়ে গেছে, কিন্তু যেটা দেওয়া সেটা তো উল্টোই হবে না, তাহলে এখানে 3টা কিন্তু হবে না, একটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে কোন ভেন ডায়াগ্রাম প্রদত্ত ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে, বডি হ্যান্ডস আই, তো বডির মধ্যে হ্যান্ডস আর আই, তাই না, হ্যান্ডস আই মিলিয়ে তো বডি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই 4 নম্বরটা হচ্ছে রাইট। পরের প্রশ্ন বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে, এই যে ত্রিভুজ তার মধ্যে একটা এরকম রয়েছে, আচ্ছা দেখো এখানে তো ত্রিভুজ দেখতে পাচ্ছি আমি, কিন্তু এর মধ্যে কিছু নেই, এইখানে দেখো পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এর মধ্যে কিন্তু এটা রয়েছে, তো অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে কোনো ত্রিভুজ নেই, সেভাবে মানে আছে ছোটোখাটো ত্রিভুজ, কিন্তু তার মধ্যে এইটা নেই, এই পোর্শনটা তো নেই, তাই না, এটা এখানেও নেই, তো 3 4 হবে না। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে সেটা আমাদের বার করতে হবে। তো দেখো কি হচ্ছে, প্রথমে দেখো ত্রিভুজটা এখানে ছিল, গেল এই কোণে হলো, এখানে গেল, এবার দেখো এখান থেকে গেল আবার এই কোণে, দেখো এখানে গেল, আবার দেখো এখান থেকে যাবে হচ্ছে এই কোণে, দেখো এখানে গেল, তাহলে সে এবার এই কোণে যাবে, মানে ত্রিভুজটা থাকবে হচ্ছে এইখানটাতে। এইরকম দেখো ত্রিভুজ কোথায়, দেখো 1-এ আছে আর 4-এ আছে, 2 আর 3 হচ্ছে এখান থেকে কাটা, 1 আর 4 হচ্ছে এখানে আমাদের উত্তর, ঠিক আছে, মানে দুটোর মধ্যে একটা হচ্ছে উত্তর আমাদের। আচ্ছা এইবার দেখো কোনটা হবে, দেখো এখানে আছে একটা ধরো লজেন্স টাইপের আছে, এখানে তো আর সেই লজেন্সটা তো থাকবে না, কারণ এখানে দেখো দেখতে পাচ্ছি এখানে পুরো সমান সমান ছিল, তারপরে এলো প্লাস, তারপরে একটা অ্যাস্টারিক্স মার্ক ছিল, তারপর দেখো এইরকম হচ্ছে, প্রত্যেকটা ছবিতে কিন্তু ক্যারেক্টারগুলো দেখো পাল্টে আছে, নতুন ক্যারেক্টার আসছে, কিন্তু সেক্ষেত্রে দেখো 1-এ দেখো রিপিট করেছে জিনিসটাকে, রিপিট তো হবে না, একবার যে আসে সে আর বারবার আসবে না, সেখানে দেখো 4-এ কিন্তু নতুন একটা আকৃতি নিয়েছে, যেটা হচ্ছে একটা গোল মতো, যেটা কিন্তু আমাদের 4-এ মানে এই জায়গাতে বসবে, তবেই কিন্তু আমাদের এটা সিরিজটা সম্পূর্ণ হবে। আশা করি বোঝা গেছে।
তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।